কলেজাটা অন্য জায়গায় ছুটে পড়ে গেল, ওই বেঈমান সন্তান অন্য জায়গায় ছুটে পড়ে গেল। আল্লাহ পাকের কি কুদরত, আল্লাহ পাকের কি শক্তি। আমার আল্লাহ বলে, ও আমার বান্দির কলেজা আওয়াজ হয়ে ছুটে বল। এবার মায়ের কলেজা থেকে আওয়াজ হয়, ও বাবা বেলাল রে, তুই আবার কলেজা কেটে নিয়ে আসলি, তুই আমার হাত পা দড়ি দিয়ে বাঁধলি, আমার বুকটা পার করে চাকু দিয়ে কাটলি রে বাবা, আবার কোনো কষ্ট হলো না। কিন্তু আমি তোমাকে 10 মাস 10 দিন বুকের মধ্যে রেখেছি বাবারি। বল কলেজার টুকরা, তোমাকে নাকি কোন জায়গাতে আঘাত লেগেছে? ওই মায়ের কলেজা কাটার পরেও কলেজা থেকে সন্তানের জন্য কত সম্প্রীতি, কত মহাব্বত, কত বেদনা কলেজা থেকে আওয়াজ দেয় বাবারি। বলো বলো, তোমাকে কোনো জায়গায় কষ্ট লেগেছে নাকি? পাপিষ্ঠ মানলো না, কলেজাটা থালার মধ্যে করে নিয়ে যেন ওই মেয়েটার কাছে নিয়ে গেল, বলতে লাগলো না আমার মায়ের কলেজা চাইছিলে, নাও তোমার জন্য মায়ের কলেজা কেটে দিলাম। ওই মেয়েটা দেখে অবাক পড়ে গেল, একটি চিৎকার মেরে আওয়াজ দিল, ও রব্বুল আলামিন, কত নিষ্ঠুর পাষাণ এই সন্তানটা একজন অপর পুরুষ মহিলার জন্য, একটি অন্য মেয়ের জন্য, যেই গর্ভধারণী 10 মাস 10 দিন যেই মা গর্ভে করে রেখেছিল, তার কলেজাটা কেটে নিয়ে আসে। অবাক পড়ে গেল ওই মেয়েটা, বলতে লাগলো, যখন তুমি নিজের অর্ধাঙ্গিনীকে চিনতে পারলে না, যখন নিজের মাকে চিনতে পারলে না, আমি তো অন্যের সন্তান, কি না হতে পারে কোনদিন তুমি কাউরি কথা শুনে আমারও কলেজা কাটতে পারো? পাবধান কে এলি রে বল, অভাগিনী হালিমার জনম করতে রে সফল। জোরে বলেন। কচি 2 হাত জড়িয়ে গলি, কাঁদিস যখন মামা বলি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা নিউজে দেখলাম যে একটা ছোট্ট বালকের মা মারা গেছে। ওই সন্তানটা কবরস্থানে গিয়ে কবরস্থানের দেওয়ালটা থেকে টেক লাগিয়ে নিজের মাকে মা মা বলে ডাক দিতে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই বাচ্চাটা মা মা বলে ডাক দেয়, বলে মা ও জননী, একবার বেটা বলে বুকে টেনে নাও না। কিন্তু মা দুনিয়ার বুকে থাকলে না সারা দেবে। আরে এমন করে জানি না কার কার অনেক জনের মাতা পিতা অন্ধকার কবরে শুয়ে আছে। ওই মাতা পিতার কি কথা আপনাদের মনে পড়ে না? অবশ্যই পড়ে। আমার আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দিরে, তোমরা নিজের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করিও, কারণ যে তোমার মাতা পিতা যদি তোমার থেকে নারাজ হয়ে যায়, তাহলে তোমার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। জোরে বলেন। একজন মা জননী ছিল। ওই মা জননী আপন সন্তানকে আদর যত্ন করে আস্তে আস্তে করে বড় করলো। বেটার নাম আদর করে রাখলো বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম রাখলো? হযরত একজন ব্যক্তিকে পাঠান, মা বোনেরা যদি কিছু দান টাল লেখাই, সিমেন্ট মাটি ইটালিকা, আমি নিজের বাসটা শুরু করি। তেল বিয়াবের আসলো কোথা থেকে রে বাপ? যা ভাই জালসা শুন।
ওই বুড়িমা নিজের সন্তানের নাম রাখলো বেলাল। আস্তে আস্তে করে বড় হতে লাগলো। ওই সন্তানটা বড় হয়ে যাওয়ার পরে নিজের মাকে বলতেছে, মা স্কুলের পড়া তো আমার শেষ হয়ে গেল, এখন তুমি ভালো ডিগ্রির জন্য, উচ্চ বিদ্যার জন্য আমাকে কলেজে পাঠাও। এবার মা জননী বৃদ্ধা মা বলছে, ঠিক আছে বাবা, যাও তুমি কলেজে চলে যাও। ওই বাচ্চাটাকে যখন কলেজে পাঠিয়েছে, একদিন গেল, দুদিন গেল, 3 দিন পরে ওই বাচ্চাটার একটি মহিলার, একটি মেয়ের সঙ্গে যেন তার কি বলে বন্ধুত্ব হয়ে গেল। বাচ্চাটা বন্ধুত্ব করতে করতে প্রেম করে বসলো। বেলাল মানলো না, প্রতিদিন যেন কলেজের মধ্যে যাই। এবার প্রেম যেন আস্তে আস্তে বাড়তে লাগলো, মায়ের মহাব্বত কম হয়ে গেল। এবার বেলাল যখন বাড়িতে আসে, অনেক দিন পর দেরি করে আসে। এবার জননী বলতে লাগলো, ও বাবা রে, তুমি এত রাত কোথায় কাটাও? বেলাল বলতে লাগলো, আম্মা গো, আমি নিজের বন্ধুদের সঙ্গে নিজের সময়টাকে কাটাই গো জননী। এবার বেলালের মা বলতে লাগলো, বাবা রে, সময় খুব খারাপ, সিজন খুব খারাপ, ও বাবা রে, বাইরে বেশি ঘোরাঘুরি করতে হবে না। এবার বেলাল বলতে লাগলো, ঠিক আছে মা, আর বলবো না। এবার বেলাল যেন দিনের পর দিন কেটে যায়। ওই বেলাল নামক ছেলেটা একদিন ওই মেয়েটার সঙ্গে আলাপ আলোচনা করতে আছে। ওরে শোনো, অনেকদিন পর্যন্ত আমরা তো প্রেম করলাম, এখন আমরা চাই দুইজন মিলে আমরা বিয়ে করে নিই। এবার ওই মেয়েটা বলতে লাগলো, ঠিক আছে আমরা বিয়ে করব। বলি না না, এমনি বিয়ে করা যাবে না। এবার বলতে লাগলো, কেমনি বিয়ে করা যাবে? এবার ওই মেয়েটা বলতে লাগলো, ও বেলাল, তুমি যদি নিজের মায়ের কলেজাটা কেটে আমার সামনে আনতে পারো, তাহলে আমি বুঝবো তুমি আমাকে প্রেম করো। বেলাল মানলো না। ওই মহিলার প্রেমে অন্ধকার হয়ে গেছে, শয়তান তার ঘরে সওয়ার হয়ে গেছে। বলতে লাগলো, ঠিক আছে, আমি তোমাকে আমার মায়ের কলেজাটা কেটে আনবো। আরে যেই মা জননী নিজের পেটের মধ্যে 10 মাস 10 দিন নিজের সন্তানকে রেখেছে রে বাবা, ওই মা জননীর কলেজা কাটার জন্য বাচ্চা রেডি। মায়ের গর্ভে যখন ছিলাম 10 মাস 10 দিন হয়ে গেল, মা জননী যেন গর্ভে রেখেছে আমরা দুনিয়ার বুকে আসবো বলে। মা প্রসবের যন্ত্রণায় ছটফট করে, বলে, ও আমার পাড়া প্রতিবেশীরা গো, প্রসবের যন্ত্রণা আগে যদি জানতাম পেটে বাচ্চা নিতাম না। ওই মা জননীর কলজা কাটার জন্য ওই শয়তানে গিয়েছে। এবার বেঈমান আস্তে আস্তে করে যেন নিকটে আসতে লাগলো। রাত গভীর হয়ে গেছে। এবার বেলাল যেন আসতেছে, যেন বাড়ির মধ্যে আসবে। বন্ধুরে আমার, ওই বেলাল যখন আসতে লাগলো, রাত গভীর হয়ে গেছে। বেলালের মা জাইফা বুড়িমা রাস্তার ধারে বসে যেন চারাক জ্বালিয়ে অপেক্ষায় বসে আছে। গাছের পাতাগুলা পড়ে, মায়ের কলিজাটা ফেটে যায়। বলে, বেলাল রে, এত গভীর রাত হয়ে গেল রে বাবা, তুমি যতক্ষণ বাড়িতে আসবে না তোমার মায়ের চোখে ঘুম আসবে না। একটু জোরে বলে। মা জননী অপেক্ষায় বসে রয়েছে। বেলাল শয়তান মায়ের কলেজা কেটে নিয়ে যাবে এমন তার মন্তব্য হয়েছে। মা জননী গুলির মধ্যে বসে আছে। এবার বেলালের যেন মা নিজের সন্তানের অপেক্ষায় বসে আছে। এবার সন্তান যেন মনের মধ্যে ভেবে নিয়েছে, মায়ের কলেজাটা কাটবো, একটু লেট করে বাড়িতে যাই। এমন করতে করতে নিশি পহর রাত কেটে গেল। গাছ থেকে শীতগুলা যেন টপ টপ করে বাড়িতে পড়ে। মা বলে, বাটা
আয় আবার বুকে আয় রে বাবা। কেবল করতে করতে বেলাল যেন নিকটে আসলো। মা জননী বুকের মধ্যে ধরে নিয়েছে, কপালে চুম্বন দিয়েছে। এবার বলতে লাগলো, বাবা রে, এত গভীর রাত হয়ে গেল, তুমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে আসবে না, ও বেলাল বাবা রে, তুমি কি জানো তোমার মায়ের চোখে ঘুম আসবে না? বাবা বেলাল রে, তুমি যতক্ষণ পর্যন্ত আসনি, তোমার মা অশান্তিতে ছিল। ও বাবা বিলাল, বল বাবু রে, এতক্ষণ ধরে তুমি কোন জায়গায় ছিলে? বলো, মায়ের সঙ্গে অঙ্গীকার করো আর এত রাতে আসবে না। শয়তান বলতে লাগলো, না না, আর আমি ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম আসবো না, কিন্তু তার মনে তো আলাদাই কিছু রয়েছে। এবার বলতে লাগলো, সন্তানের কপালে চুম্বন দিল, বাবা মুখটা তোমার শুকিয়ে গেছে। মা জননী সন্তানের চিন্তায় শুকিয়ে গেছে। সন্তান যেন নিজের মায়ের কলেজা কাটার জন্য ব্যস্ত। আল্লাহু আকবার কাবেরা। এবার ওই বেঈমান ছেলে শয়তানকে যেন মা জননী খামবে দামবে যেন বিছানাটা ছেড়ে দিয়েছে। হায়রে জননী বলতে লাগলো, বাবা রে, চেরাগটা নিভিয়ে দাও। চেরাগটা নিভিয়ে দিল, মা জননী শুয়ে গেল। ওই বেঈমান যেন মায়ের কলেজা কাটবে। গভীর রাত হয়ে গেছে, শয়তান বিছানায় উঠতে বসছে। একবারও তো ভাবলো না যে মায়ের কলেজা কাটবো রে। ওই মা 30 দিন, ওই মা 10 মাস 10 দিন করে বেড়ে গেছে। বেঈমান যেন ছলা থেকে চক্ষুটা বার করে সর্বপ্রথম বৃদ্ধা মায়ের পাগলার মধ্যে দড়ি বাঁধলো, হাতটা যেন বেঁধে দিয়েছে। মা জননী বলতে লাগলো, বাবা বেলাল রে, তুই আমার দড়ি দিয়ে হাত পা কেন বাঁধলি রে বাবা? একটু খুলে বলো, তুমি যা চাইবে তোমার মা সব দিয়ে দেবে। কিন্তু ওই শয়তান মানলো না, মানলো না। ওই বৃদ্ধা মায়ের ছাতির উপরে পাড়া দিয়েছে, চাকুটা দিয়েছে, বুকের মধ্যে মেরেছে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর আরশ পর্যন্ত গিলে গেল। আল্লাহর ফেরেশতারা বলে, মাবুদ, কোন তোমার বান্দা গো আল্লাহ, নিজের মায়ের কলেজা কাটার জন্য গেছে। ও রব্বুল আলামিন, তুমি অর্ডার দিলে তাকে ধ্বংস করে দাও। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারে, দেখ দেখ কি খেলা খেলি। ওই বেঈমান শয়তান মায়ের বুকের মধ্যে পাড়া দিয়েছে। এবার বেলালের মা বলতে লাগলো, বাবা রে, তুমি যদি আগে বলতে সন্তানের জন্য কলিজাটা বার করে দিতা। একটু জোরে বলেন আল্লাহ। মা মানল না। শয়তান বেঈমান নিজের মায়ের বুকের মধ্যে পাড়া দিয়ে চাকুটা টান মেরে কলেজাটা বার করে নিল। মায়ের ইন্তেকাল হয়ে গেল। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ঘাড়ে তো শয়তান সবার হয়ে গেছে। প্লেটে করে মায়ের কলেজাটা নিজের প্রেমিকার কাছে নিয়ে যাবে। চলতে চলতে গভীর রাতের মধ্যে ওই জওয়ান যুবক ছেলেটা মাইন্ড কোনো কাজ করে না। ও বুঝতে পারছে কি কাজ করলাম, মায়ের কলেজাটা একটি মেয়ের জন্য কেটে দিলাম। চলতে চলতে একটি জায়গাতে পায়ের মধ্যে কিছু লাগার পর ওই বাচ্চার হাত থেকে যেন থালাটা, প্লেটটা ছুটে জমিনে পড়ে গেল। জোরে বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলেজার থেকে শব্দ ছোটাতে লাগলেন। জোরে বলেন।
এমন কোনো ভাই, এমন কোনো দাদা বসে আছেন, নিজের মা বাবাকে কষ্ট দিবেন না। আজকের পর থেকে নিজের মা বাবার সঙ্গে আচার আচরণ ভালো করবেন, জোরে বলেন। এবার কলেজাটা অন্য জায়গায় ছুটে পড়ে গেল, ওই বেঈমান সন্তান অন্য জায়গায় ছুটে পড়ে গেল। আল্লাহ পাকের কি কুদরত, আল্লাহ পাকের কি শক্তি। আমার আল্লাহ বলে, ও আমার বান্দির কলেজা, আওয়াজ হয়ে ছুটে বল। এবার মায়ের কলেজা থেকে আওয়াজ হয়, ও বাবা বেলাল রে, তুই আবার কলেজা কেটে নিয়ে আসলি, তুই আমার হাত পা দড়ি দিয়ে বাঁধলি, আমার বুকটা পার করে চাকু দিয়ে কাটলি রে বাবা, আবার কোনো কষ্ট হলো না। কিন্তু আমি তোমাকে 10 মাস 10 দিন বুকের মধ্যে রেখেছি বাবারি। বল কলেজার টুকরা, তোমাকে নাকি কোন জায়গাতে আঘাত লেগেছে? ওই মায়ের কলেজা কাটার পরেও কলেজা থেকে সন্তানের জন্য কত সম্প্রীতি, কত মহাব্বত, কত বেদনা কলেজা থেকে আওয়াজ দেয় বাবারি। বলো বলো, তোমাকে কোনো জায়গায় কষ্ট লেগেছে নাকি? পাপিষ্ঠ মানলো না, কলেজাটা থালার মধ্যে করে নিয়ে যেন ওই মেয়েটার কাছে নিয়ে গেল, বলতে লাগলো, না আমার মায়ের কলেজা চাইছিলে, নাও তোমার জন্য মায়ের কলেজা কেটে দিলাম। ওই মেয়েটা দেখে অবাক পড়ে গেল, একটি চিৎকার মেরে আওয়াজ দিল, ও রব্বুল আলামিন, কত নিষ্ঠুর পাষাণ এই সন্তানটা একজন অপর পুরুষ মহিলার জন্য, একটি অন্য মেয়ের জন্য, যেই গর্ভধারণী 10 মাস 10 দিন যেই মা গর্ভে করে রেখেছিল, তার কলেজাটা কেটে নিয়ে আসে। অবাক পড়ে গেল ওই মেয়েটা, বলতে লাগলো, যখন তুমি নিজের অর্ধাঙ্গিনীকে চিনতে পারলে না, যখন নিজের মাকে চিনতে পারলে না, আমি তো অন্যের সন্তান, কি না হতে পারে কোনদিন তুমি কাউরি কথা শুনে আমারও কলেজা কাটতে পারো? আল্লাহু আকবার। তারপরে ওই সন্তানের 1500 মুজাম্মিল ব্যবসায়ী 1500 টাকা দিয়ে পাঠিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আরেকজন 150 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, সবে বলি আমিন। 1500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। ওই মেয়েটা বলছে, না, তোমার মতো পাষাণের সঙ্গে সাথে আমার জীবনে কোনোদিন বিবাহ হবে না। আজকে আমার কারণে যদি তুমি নিজের মায়ের কলেজাটা কেটে নিয়ে আসতে পারো, তাহলে কি ভরসা হবে, কি তোমার উপর আমার বিশ্বাস থাকবে যে তুমি আমাকে বিবাহ করার পর আমার উপরে টর্চার করবে না? ওই বাচ্চাটা ভেঙে পড়লো আর বলতে লাগলো, ও গো খোদা দয়াময়, দয়া করো আমারে, ও গো খোদা দয়াময়, দয়া করো আমারে, পথ চিনি না কাঁদি গো খোদা, পথের দিশা দাও ও গো আল্লাহ, ও গো খোদা দয়াময়, দয়া করো আমারে, ও গো খোদা দয়াময়, দয়া করো আমারে। একটু জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত।
খরসতা থেকে এসে একজন ভাই একটি পানির ট্যাঙ্কি 500 লিটারের দান করেছে। আল্লাহ যে আশা মকসদে দান করেছে তার দান তুমি কবুল করে নাও, সবে বলি আমিন। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। জোরে বলেন। আরেকজন ভাই, ওনার মতো 500 টাকার কলম না এখানে? আরেকজন ভাই হবে না? আরে মায়ের গজল বলতেছি, আহারে সুবহানাল্লাহ। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে, ছোটবেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো, দুই চোখ ঝরে, আমার দুঃখ কষ্ট সঙ্গার মতো, আমার দুঃখ কষ্ট সঙ্গার মতো। সুবহানাল্লাহ। কি নাম? আতাউর রহমান। 200 টাকা আর 300 টাকা হবে না ভাই? এক পারা কোরআনের মহব্বত করে দেন, ফোন পে হ্যাঁ অনলাইন করে দেন ইনশাআল্লাহ। আতাউর রহমান, নারে তাকবীর, নারে রিসালাত। একজন ভাই আতাউর রহমান 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, সবে বলি আমিন। সালিয়া বোন আমার নিজের মায়ের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। আতাউর রহমান ভাই যেন 500 টাকা দিয়েছে। মা যে আশা মকসদে দান করেছে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও, খেতে খামারে রুজি রোজগারে বরকত দিয়ে দাও, অভাব অনটন দূর করে দাও, সবে বলি আমিন। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে, ছোটবেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো, দুই চোখ ঝরে, তোমার দুঃখ কষ্ট সংহারের মতো, তোমার দুঃখ কষ্ট সংহারের মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে, ছোটবেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো, দুই চোখ ঝরে, আমার দুঃখ কষ্ট সংহারের মতো, আমার দুঃখ কষ্ট সংহারের মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। মহাব্বতে বলেন। এখন যা সময় এসেছে, পাকা পোক্ত ইমানদার, আগে ছিল মসজিদ কাঁচা, ইমান ছিল আমাদের পাকা, এখন হয়ে গেছে মসজিদ পাকা, ইমান হয়ে গেছে কাঁচা। কথা ভুল না ঠিক? আজকে বাড়ি, আগেকার যুগে বাড়ি ছিল কাঁচা, আমাদের বিশ্বাস ছিল পাকা, এখন বাড়ি হয়ে গেছে পাকা, বিশ্বাস হয়ে গেছে কাঁচা। কথা ঠিক না হযরত? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নিয়ে আসেন জননীরা, চট করে যত সম্ভব হবে অবশ্যই আপনারা এই বিশাল মহত্বপূর্ণ জলসাতে আপনারা দান করে যাবেন। আর একজন চাচা 100 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। না ধরাধরি করবো না তো, খালি ভয়ে চলে যাচ্ছে, একটু সালাম মুসাফা করে যান। সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা হয়ে আমি যাব মদিনা। নাম কি ভাই? হাজারুল ইসলাম হাজির হয়ে গেছেন। বাড়ি কোথায়? মানন্দাপাড়া। আর 100 টাকা হবে না? আচ্ছা দিয়ে দেন।
ও গাড়ির মালিক, সুবহানাল্লাহ। আর হবে না, 200 টাকা দিয়েছে আল্লাহ। এই দান কি কম হয়ে গেল নাকি গো? কম হলো, যাক, ও কালকে দিয়েছিল। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হাজিরুল ভাইজান সাহেব 200 টাকা দিয়েছে আল্লাহ। এই দানকে তুমি কবুল করে নাও, সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। আমরা চিন্তা ভাবনা করি না, খালি দুনিয়া হায় 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 করি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবী পাকের দ্বিতীয় খলিফা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে নিজের পাগুলাকে কড়া দিয়ে মারতেন। কি দিয়ে? কড়া দিয়ে মারতেন। আর হযরতে ওমর নিজেই জিজ্ঞাসা করতেন, এই ওমর বলো, আজকে তুমি নিজের আল্লাহকে রাজি করার জন্য কি করতে পেরেছো? আরে ওই রকম আমরা তো নামাজ রোজা কিছু করতে পারি না, কিন্তু আমরা তবু এত উল্লাসিত আনন্দিত যে যা হবে দেখা যাবে। কিন্তু হযরতে ওমর বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অধীর রাতে নিজের পায়ে কড়া মেরে নিজের আত্মাটাকে জিজ্ঞাসা করত, এই ওমর বল, আজকে আল্লাহকে রাজি করার জন্য কোন এমন কাজ করেছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, আমরা তো উমরের গোলামেরও গোলাম নয়, যেই উমরের সম্পর্কে নবী বলেছেন, লা নবিয়া বাদি, যদি নবীর পরে কোনো আল্লাহ পাক কাউকে নবী বানাতেন তো সেটা উমরকে বানিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, ইনি হলেন নবীর সাহাবী। ও বন্ধুরে আমার, ও মা খালারা, হযরতে আম্মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো নবীর বেটি ছিলেন। কার বেটি? কথা বলেন। নবীর বেটি হযরতে আম্মা ফাতেমা, যার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন, যার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মত উম্মতিরা, আমার বেটি মা ফাতেমাতুজ জাহরা জান্নাতি মহিলাদের সরদারনী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা ফাতেমা যখন গভীর রাতে ইবাদত করতেন, আম্মা ফাতেমা দাঁড়িয়ে থাকতেন, এমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন, আম্মা ফাতেমার একটা সাজদায় আদা হতো না, একটা সাজদা কমপ্লিট হতো না। নবীর সাহাবী মুয়াজ্জিন হযরতে বেলাল মসজিদে নববী থেকে আযান দিয়ে দিতেন। আম্মা ফাতেমা বলতেন, ও রব্বুল আলামিন গো, এত তুমি ছোট্ট রাত তৈরি করেছো, তোমার বান্দি ফাতেমা মন খুলে ইবাদত করতে পারে না, আল্লাহ এমন বড় রাত একটি তৈরি করে দেন, আম্মা ফাতেমা যেন খুলে ইবাদত করতে পারে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা কি বুঝতে পারলেন? আমাদের গোলাম মর্তুজা আলী 500 টাকা দিয়েছে আল্লাহ, এই দানকে তুমি কবুল করে নাও। মা বোনদের দিকে হয়ে গেল গামছা করা, লেখালেখি চট করে দিবেন সুবহানাল্লাহ। তো বেরাদারান ইসলাম, হযরতে আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নামাজ পড়তেন, বাড়ি এখানে, আজিজুর রহমান আব্বার বাড়ি এখানে, এখানে হঠাৎ পড়া আছে সুবহানাল্লাহ। ও মহান পড়া, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আজিজুর রহমান ভাই জানে কানেতে ছিল, আর 500 টাকা তোমার নবীর ঘরে দান করে গেল। ও গো আল্লাহ দয়াময়, ইজাদুল্লাহ ডাক্তার ওই বাড়ির মালিক 500 টাকা দিয়েছে আল্লাহ, দানকে তুমি কবুল করে নাও। যে আশা মকসদে করিয়া গেল দান, আল্লাহ মিটাইয়া দিও তার মনের আরমান, ইহকাল পরকাল বাড়িয়ে দিও মান সম্মান। যারা যে এতক্ষণ পর্যন্ত দান করতে আছে আল্লাহ, প্রত্যেকের দান সামগ্রী কবুল করে আল্লাহ, প্রত্যেককে নিজ বান্দা বলে, নিজ বান্দি বলে কবুল করে নাও। বেরাদারান ইসলাম, এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার জায়গা। আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। নবী আমার ইরশাদ করেন, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের কামাই, আখিরাতের পুঁজি। এই দুনিয়াতে যাহা কিছু আপনি উপার্জন করবেন, এই আপনার দুনিয়ার নেকি কিয়ামতের দিন কাজ দেবে। বলেন সুবহানাল্লাহ। এই মাটিতে বসে আপনি জলসা শুনেছিলেন না গল্প করেছিলেন, আল্লাহ পাকের দরবারে এই মাটি সাক্ষী দেবে। জোরে বলে, এই মাটিটা কে দেবে? সাক্ষী দেবে। আপনি মাঠে গেছেন, ঘাটে
গেছেন, ওখানে গেছেন, ওই জঙ্গলে যাওয়ার পর, মাঠে যাওয়ার পর কোন জায়গাতে গিয়ে যদি আপনি আল্লাহ আল্লাহ করে থাকেন, আল্লাহর নামের প্রশংসা ঘটিয়ে থাকেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওই গাছ, পশু, পাখি, পালা, ওই মাটি আপনার জন্য সাক্ষী দেবে, ও রব্বুল আলামিন আপনার বান্দা সত্য বলেছে, আপনার প্রশংসা করেছে আল্লাহ, তাকে তুমি ক্ষমা করে তাকে তুমি জান্নাত নসিব করে দাও। সুবহানাল্লাহ হবে না? আরো কিছু কেউ দিয়েছে? জি, ওনার স্ত্রী, আপনার স্ত্রী ওনার বাপের নামে, মানে আপনার শ্বশুরের নামে। আপনি যখন বাপের নামে দিলেন তো উনি বলছে ও ওনার শ্বশুরের নামে, তো ওনার বাবার নামে, ওর বাপের নামে, আপনার বাপের নামে নয়। তো ওনাকে গিয়ে বলেন আর 10টা কেজি আপনার বাবার নামে যেন দিয়ে দেয়, 30 কেজি। যান, নারে তাকবীর, যান। দিয়েছে? নারে তাকবীর, নারে রিসালাত। কাজিম সাহেবের স্ত্রী 20 কেজি, 30 কেজি, সুবহানাল্লাহ, 30 কেজি দিয়েছে ধান। আল্লাহ পুরো করো তার মনের আরমান, ইহকাল পরকালে পালিয়ে দিও মান সম্মান। সবে বলি আমিন, একটু জোরে বলেন আমিন। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, আর এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা ঠিক কিনা? আর একজন ব্যক্তি হয়ে যান তো 5 ওয়াক্তের নামাজি, হয়ে গেলে খালি জলসা শুনবে আর নামাজ পড়ার কথা বলে যেমনি ভাবে সাপ ফসফস করে না হযরত, আর যেমনি ভাবে তাবিজটার সামনে না বেটা মারতরে সাপ পিছনে চলে গেল, তেমনি ভাবে আমার সমাজের জওয়ান যুবক বাবাজি ভাইরা যেমনি বলবো নামাজ পড়েন তো বলেন না। একজন ভাই দেখতে চাই এই মাহফিলে যে আমি ওয়াদা করলাম হযরত ফজর থেকে আমি নামাজ শুরু করি, তার জলসা শুনে তো কোনো লাভই হবে না। জলসা জুলুস শুনে কি লাভ আপনার? যখন নিজেকে আপনি পরিবর্তন করাতে পারবেন না তো জলসা শুনে লাভ আছে গো? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, আর এমন তো হতে পারে জোহরে জানাজা। আমার সঙ্গে পড়েন, এমন তো হতে পারে জোহরে জানাজা, আর এমন তো হতে পারে মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে, আর কাফির মুমিন তফাৎটা হয় নামাজের ভিতরে। এ মুমিন সালাতের উপরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, আর কাফির মুমিন তফাৎটা হয় ওগো নামাজের ভিতরে। হে মুমিন সালাতের উপরে, এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবো কাজা, আর এমন তো হতে পারে জোহরে। ইয়া আল্লাহ, আমি ছাড়বো, আপনারা ধরবেন। এমন তো হতে পারে, ভয় পাচ্ছে যদি বলে দিই আর ঝামেলা হয়ে যায়। এমন তো হতে পারে। একটা বুড়া লোক দরিয়ার কিনারায় বসেছিল, তো একটা আল্লাহর ওলি জিজ্ঞাসা করছে, বাবা তুমি দরিয়ার কিনারায় কেন বসে আছো? ওই পারে কি তুমি যাবে না? বলতে লাগলো, আমি এই অপেক্ষায় বসে আছি যে দরিয়ার পানি শুকিয়ে যাবে আর আমি হেঁটে হেঁটে পার করে যাব। দরিয়ার পানি কি শুকাবে? ওই আল্লাহর ওলি বলতে লাগলো, মুরব্বি বাবা, হতে পারে আপনার বসে বসে জীবন শেষ হয়ে যাবে, দরিয়ার পানি শুকাবে না।
যদি পারেন নৌকার উপরে সওয়ার হয়ে, জাহাজের উপরে সওয়ার হয়ে এই পার থেকে ওই পার চলে যান। আমরাও তেমন আমাদের অবস্থা। বলে যাক যাক, দিন যাচ্ছে, কাটছে কাটুক, এখনো তো চুলদারি কিছু পাকেনি, নামাজ পড়ে আর কি হবে, একটু পাকক, মেয়েকে বিয়ে দিয়ে দিই, ছেলেকে বিয়ে দিয়ে দিই, তারপরে নামাজ পড়বো। আচ্ছা বলেন ভাইজান আমার, বুকের মধ্যে হাত রাখেন, যে মায়ের জন্য, ছেলের জন্য, বোনের জন্য আপনি আল্লাহর ইবাদত গুলোকে কাজা করেন, মরার পরে কি আপনার নামাজ তারা দিতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। একদিন একজন আল্লাহর ওলি একটা কুকুরকে জিজ্ঞাসা করতে লাগলো, ও কুকুর বল রে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন পেশাব করো? তুমি জমিনে কেন করো না? কেন দেওয়ালের উপরে গিয়ে পেশাব করো? আর দ্বিতীয় কথা বলতে লাগলো, কুকুর বল রে, তুমি ফকিরের উপরে কেন ভাও ভাও করো? ও কুকুর, তুমি কেন গরিব দুঃখীর উপরে তুমি চিৎকার করো? ওই কুকুরটা তখন বার্তা দিয়েছিলেন, ওই কুকুর নসিহত করেছিল, যদি শুনে আমল করতে পারে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। ওই কুকুরটা তখন ওই আল্লাহর ওলিটাকে বলেছিলেন, ও আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি শুনেন, আমি এই জন্য মাটিতে পেশাব করি না, আমি এই জন্য মাটিতে পেশাব করি না, আমি জানি তোমার মতো কোনো আল্লাহর বান্দা, তোমার মতো কোনো আল্লাহর বলি নাকি এই মাটিতে সাজদা করেছে। একটু জোরে বলেন, তোমার মতো কোন আল্লাহর ওলি নাকি এই মাটিতে সাজদা করেছে? কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে নেই, আমি জবাব দিতে পারবো না। একটা কুকুরকে যদি এত ভয় হয়, জিন্নাত আর ইনসান, মানব ছাড়া আল্লাহ পাক কাউরি কাছ থেকে হিসাব নিবে না। যত জন্তু আছে সবাইকে আল্লাহ মাটি করে দিবে, কিন্তু তবু তার এটা যদি ভয় হয়, তাহলে আমরা মানুষ হয়ে কি করলাম গো? কিছুই তো করতে পারলাম না। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছে কুকুর, বলছে, ও আল্লাহর ওলি শুনেন, আমি ওই ফকিরদের উপরে, দরবেশদের উপরে এই জন্য চিৎকার করি, এই জন্য চিৎকার করি, যেখানে চাইতে হবে, যেখানে চাওয়ার কথা, যেখানে চাওয়ার জায়গা, ওই জায়গাতে তারা চাই না, তারা দুনিয়াওয়ালার কাছে চাই, দুনিয়ার মানুষের কাছে চাই। ও আল্লাহর ওলি, আমি এই জন্য তার কাছে চাই যে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাইলে ফকির থেকে বাদশাহ বানিয়ে দেবে। কথা ঠিক না? আমরা সমাজের কাছে চাই, সমাজের লোকের কাছে চাই, কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না। আল্লাহ তো দুনিয়ার বাদশাহ, আল্লাহ তো সারা পৃথিবীর মালিক, আল্লাহ চাইলে কি না করতে পারে। আমরা নিশিপহর রাতে ওই আল্লাহর দরবারে যদি চাই, অবশ্যই আল্লাহ আমাদেরকে আমরা যেটা চাইব সব প্রদান করে দিতে পারে। একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আপনি জলসা শুনলেন, শোনার পরে আবার দ্বিতীয় দিন সেই রকমেরই কাজ, তাহলে জলসা শোনাটা লাভ হলো না ব্যর্থ হয়ে গেল? ব্যর্থ হয়ে গেল, বেকার হয়ে গেল। আবার অন্য জনার জমি থেকে শাক তুলে আনছেন, অন্য জনার জমি থেকে ধান নিয়ে আসছেন, অন্য জনার জমি থেকে এটা নিয়ে আসছেন, আমের গাছ থেকে আমের বিনা না জিজ্ঞাসা করে আমের ফল তুলে খাচ্ছেন। জলসা শুনে লাভ হবে না লস? লস হবে। তাহলে লসের দিকে আমরা যাব না লাভের দিকে? লাভের দিকে যাব। যাক বেরাদারান ইসলাম, আল্লাহ সবাইকে যেন তৌফিক দান করুক, সবাই বলি আমিন। কি বলতেছিলেন আপনি? আপনি তো জালার শেষ নাই। তো যাক বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আশা ভরসাকে কবুল করে নেয়, সবে বলে আমিন। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, আর এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে, আমার সঙ্গে পড়েন, জোহরে এমন তো হতে পারে জোহরে
বেনামাজের লাশকে যখন কবরে রাখিবে, মাটির চাপে ভাইরে তার হাড় পাজর ভাঙিবে, মুমিন হাড় পাজর ভাঙিবে। জাহান্নামের ওই সাপের ছবল বেনামাজির সাজা, আর এমন তো হতে পারে জহরে জানাজা, এমন তো হতে পারে জহরে। সুবহানাল্লাহ। ছাগল থাকলে ছাগল দিবেন, কোনো অসুবিধা নাই, বড় না থাকলে বাচ্চাগুলা দিয়ে দিবেন। বলে মৌলানা কামাল উদ্দিন, তুই ছাগল ছাগল করতে হয়ে যাবি পাগল, তবু তুই জীবনে পাবি না আর ছাগল। আয় আমার জননীরা গো, এত গভীর রাত হয়ে গেছে, জলসা শুনে আপনাদের ততক্ষণ পর্যন্ত লাভ হবে যখন আপনি আমল করতে পারবেন। আপনার মতো মহিলা যার নাম হযরতে রাবিয়া বাশারিয়া, শৈশবকালে তার মাতা পিতা কেউ নাই, বাচ্চা শৈশবকালে মাতা পিতা মারা গেছিল। হযরতে রাবিয়া বাশারিয়া একজন দাসীর কাছে, তাকে যেন একজন মালিকার কাছে তাকে যেন বিক্রি করা হয়েছিল। হযরতে রাবিয়া বাশারিয়া বিক্রি হয়ে যাওয়ার পর উনি তো মালিকের কাজ কাম করত, কিন্তু সারা দিন কেটে যেত, আল্লাহ পাকের ইবাদত করতে পারতো না। ওই গভীর রাতে আল্লাহর দরবারে সাজদারত হয়ে আল্লাহ আল্লাহ করতে থাকতো। মহব্বতে বলেন আরে কোহানাজি সুবহানাল্লাহ। হ্যাঁ বেরাদারান ইসলাম, হযরতে রাবিয়া বাশারিয়া রাহমাতুল্লাহ আলাইহা ইনি একজন আল্লাহর ওলিয়া হয়েছিলেন, যিনার মাজার মিশর দেশে কুফা দেশে আছে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া ওই রাবিয়া বাশারিয়া বলতেন, আল্লাহ দিনের বেলা আমি নিজের মালিকের কাজ করি, এই রব্বুল আলামিন যতটুকু সময় পেয়েছি আল্লাহ তোমার দরবারে নিজের মাথাটা নত করেছি, আল্লাহ তুমি আমাকে নিজ বান্দি বলে কবুল করে নাও, আমার জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। সেই রকম আমার মা বোনেরা নাই, বেরাদার মিল্লাতে ইসলামিয়া পরিবর্তন করতে হবে, আপনাদেরকে বদলাতে হবে। আপনারা বদলালে আপনার বাড়ি বদলে যাবে, আপনার বাড়ি বদলালে আপনার সংসার সুখের সংসার হয়ে যাবে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম হযরতে রাবিয়া বাশারিয়া যখন নির্যাতন ঘরে তাকে বিক্রি করা হলো, হযরতে রাবিয়া বাশারিয়া যখন তার কাছে কোনো পুরুষ আসতো, হযরতে রাবিয়া বাশারিয়া বলতেন, আগে যখন তুমি এসেছো আজকে সারা রাতের জন্য তুমি আমাকে কিনে নিয়েছো, তুমি যা বলবে আমি মানবো, আর আমি যা বলবো তুমি মানবে। হযরতে রাবিয়া বাশারিয়া সর্বপ্রথম বলতে যে আগে তুমি গোসল করে নাও। ওই ব্যক্তিটা যখন গোসল করত তাকে পাক পবিত্র করাতো, তারপরে বলতো ঠিক আছে আগে তুমি, আমি মুসাল্লা বিছিয়ে দিচ্ছি, আগে তুমি 2 রাকাত নামাজ আদা করো। হযরতে রাবিয়া বাশারিয়া 2 রাকাত নামাজ পড়ার জন্য বলতেন, ওই ব্যক্তিটা নিজের মাথাটা সাজদার মধ্যে নিয়ে যেতেন। হযরতে রাবিয়া বাশারিয়া আল্লাহর দরবারে 2টি হাত উত্তোলন করে বলতেন, আল্লাহ আমার কাজ ছিল মাথা ঝুঁকানো তোমার দরবারে, হে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, তার তোমার কাজ হবে তার দিলকে ঝুঁকানো। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা যারা আসতো হযরতে রাবিয়া বাশারিয়ার দরবারে যখন মাথা সাজদা থেকে তুলতো তাদের মন পরিবর্তন হয়ে যেত, দিনের দুনিয়া বদলে যেত, উঠার পরে পরে তওবাতিল্লাহ পড়ে তারা আল্লাহ ওয়ালা হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। ইবাদতের মাধ্যমে কত পাওয়ার আছে মা বোনেরা। আপনারা যতক্ষণ পর্যন্ত নিজেকে পরিবর্তন করবেন না ততক্ষণ পর্যন্ত আপনাদের কথাই আসর হবে না।